হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমার ছোট ছোট কাজিনরা, ওরা হচ্ছে আমার কাছে আবদার করে যে আমি বারবিকিউ বানিয়ে দেওয়ার জন্য। আর সেই বারবিকিউ বানানো নিয়েই থাকছে আমাদের আজকের দিনের ছোটখাটো খুনসুটি আর বারবিকিউ রেসিপি। তো চলুন বেশি কথা না বলে বা বেশি ভিডিওটা বড় না করে আমাদের কাজে চলে যাই। এখানে প্রথমেই আমি একদম সুন্দর করে মাংসটা ধুয়ে কেটে নেই। আর মাংসের মাঝখানে আমি খুব সুন্দর করে কেটে নেই যাতে মশলাগুলো ঢুকে। এরপর হচ্ছে এখানে টক দই দিয়ে দিই। আমার কাছে হচ্ছে আদা রসুন বাটা ছিল না, পেস্ট ছিল না, তার কারণে আমি এখানে ছেঁচে সুন্দর করে মিহি করে আদা রসুনটা পেস্ট করে দেন আমি হচ্ছে আমার মশলা হিসেবে ইউজ করব। তো এই তো টক দই দেওয়ার পর আমি এখানে হচ্ছে আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পর যেরকম ঝাল খায়, তো আমি একটু ঝাল করতে চাইছি, দ্যাটস ওয়াই আমি একটু বেশি গুঁড়া মরিচটা দিছি। এরপর আমি এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিই। ওটা আমার নিজের হাতে বানানো একটা শাহি মশলা ছিল, তো সেটা দিয়ে আমি বানিয়ে নিই। এরপর হচ্ছে আমি দিয়ে দিই স্বাদ মতো লবণ। তারপর আমার কাছে টমেটো পেস্টও ছিল না, এর কারণে আমি টমেটো আর এখানে ফ্লেভারের জন্য হচ্ছে বা আর একটু ঝাল স্পাইসটা বাড়ানোর জন্য এখানে কাঁচামরিচ আর হচ্ছে টমেটোটা একসাথে ব্লেন্ড করে দেন দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে আমি সয়া সস আর রেড চিলি সস, যেটা এই দুইটা একসাথে দিয়ে দেই যাতে ফ্লেভারটা বেশি আসে। আর রেড চিলি সসটা আমি একটু বেশিই দিছি যাতে হচ্ছে ফ্লেভারটা একটু বেশি আসে। তারপর এখানে দিয়ে দেই হচ্ছে বারবিকিউ মশলা দেওয়ার পর এখানে একটা স্মেল, সরষের তেলের যে স্মেল, সেই স্মেলটার জন্য আমি হচ্ছে সরষের তেলটা ইউজ করা প্রেফার করি। তো দিয়ে এখানে সুন্দর করে মাখতে হবে। আর এই বারবিকিউর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাখানোটা। তো এখানে মাখানোর পর দেন হচ্ছে এটা আমি 1 ঘন্টা বা সারা রাতের জন্য রেস্টে রাখা যায়। তোমার কাছে বেশি টাইম ছিল না, তো আমি অল্প কিছু টাইমের জন্য রেস্টে রাখি। দেন এরপর আমি এখানে চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিই। আর ফ্রাই প্যানটা গরম হওয়ার পর সরষের তেল দিয়ে ভাজবো, কারণ ওই যে আমার সরষের তেলের স্মেলটা ভালো লাগে। তো আপনারা হচ্ছে সোয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে চিকেনগুলো দিয়ে দিই। চিকেনগুলো খুব অল্প আছে, একদম অল্প আছে, সুন্দর করে ভাজতে হবে। তারপর এখানে চিকেনের এক পার্ট হয়ে যায়। চিকেন হয়ে যাওয়ার পর আমি এখানে মেয়োনিজও বানাই নিই। আর মেয়োনিজটা আমি ফার্স্ট টাইম বানাইছি, বাট এত পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। কিন্তু মেয়োনিজের রেসিপি আমার নিতে মনে নেই। তো আমাদের কাজ অলমোস্ট শেষের দিকে, এর মধ্যে আমাদের কেকও চলে আসে। সেদিন আমাদের কেক কাটারও একটা প্ল্যানিং ছিল। তো এখানে রিয়াদের আম্মু যে কেক নিয়ে আসে, তারপর হচ্ছে আমাদের সব কিছু রেডি ছিল। এই তো আমাদের কেক। আর তারপর হচ্ছে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিল। এখানে আমি আর কি ওদের থেকে দুষ্টমি করে ওদের রিভিউ নিতেছিলাম যে সবাই বলো কেমন হয়েছে। তো ওদের কাছে তো বলতেছে অনেক মজা হয়েছে। আসলেই অনেক মজা হয়েছিল। দিনটা এক হিসেবে আমাদের অনেক ভালোই গেছে। তো এখানে ওরা রিভিউ দিচ্ছিল আর এই হলো ওদের রিভিউ। খাইছো? কেমন হয়েছে? সেই মজা। জোরে বলো। সেই মজা। আয়শা খাইছো? সে তো খেতেই আছে, মজার কারণে সে খাওয়া থামাতেই পারছে না। আয়শা খাইছো? জি। কেমন হয়েছে? সেই মজা। 100তে কত দিবা? 100তে 100 রেস্টুরেন্টের মতো হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।